ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হয়েছে। ইমরান তো আপনার বন্ধু, আপনি কেন ইমরানের বিপক্ষে? দেখেন বন্ধুরা, আলম হাসান এবং আলম হাসানের স্ত্রী শর্মিলা, এদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। এদের ডিভোর্স হওয়ার পরে ইমরান বিপি এবং জান্নাত তুহা কিছু ভিউর জন্য কত কিছু বলতেছে, সত্য না মিথ্যা জানি না, কিন্তু অনেক কিছু বলতেছে। ফেসবুকে একটা সূত্র পাইলে ইমরান বিপি জান্নাত তুহা হাজার হাজার ভিডিও বানানো শুরু করে কিছু ভিউর জন্য। ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হয়েছে। ইমরান তো আপনার বন্ধু, আপনি কেন ইমরানের বিপক্ষে কথা বলতেছেন? আর ভাই, যখন সত্য বলতে হয় তখন বন্ধু কি বাপের বিপক্ষে যে কথা বলতে হয়? আর গাইস, আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পিছনে ইমরানের অনেক কাহিনী আছে। যে বিউমারানির পোলা তোহা, তোরে তো দুধ দিয়া কাল ছাপ পালছি। তুই কি বুইলা গেছস বিকাশের দোকানে যায় যায় হকারি করতি, চাকরি করতি, মার্কেটিং করতি? তো হ্যান থ্যান ফেসবুক তে ভিউ কামায় করে টাকা কামাইছস। এখন তোর হচ্ছে মুখ দিয়ে কথা ফুটছে, এখন তোর আব্বার বিরুদ্ধে ভিডিও বানাস। ভালো, মানে যে না আমাকে আমার বাসায় পয়রা থাকতি, আর তুই আমার বিরুদ্ধে ভিডিও বানাইছস, প্রমাণ চাস। বিউমারানির পোলারে তোর আর কি কম? তুই তো যে ভিডিও গুলা বানাইছস হুতাই দিউল লেগে তো বানাইছস। এটলিস্ট আমার জিজ্ঞেসও করস তাই, তোর লগে তো আমার ফেসবুকে অ্যাড আছে। দেখেন ভাই সব, আমি কিন্তু ভিউ টুয়েল লেগে ভিডিও বানাইতেছি না, আমি জাস্ট বলতেছি এই যে তোহা যে কাজগুলা করলো। তুই ব্যবসা দিছ, সেলুন দিছ, তোর সেলুন তো চলতেছে, তার তোর ভিউ দেওয়া কি দরকার? তুই পারলে ভিডিও বানানো বন্ধ করে দে। আমি কেন আগের মতো ভিডিও বানাই? আরেক বেটার বউ গেছে গা, হেই বউয়ের প্রমাণ চাস আমার কাছে। তুই কি দালালি করস নাকি রে? এই বিউমারানির পোলা, তুই এই দিকে গাড়ি আইতেছে। এই বিউমারানির পোলার আজকে তো কইয়া লই না। ওর দেখেন, ওই এদিকে ওই আমার মানে আমার সাথে ওর কথা হয় কন্টিনিউ, কিন্তু দেখেন ওই যে দালালিটা করে ও ওই ভিডিও বানাইছে যে ইয়ার কার জানি, ওই যে আলম হাসান। ওই বেটা, তুই কি জানোস ওর ব্যাপারে? ওর তো 3টা তোর রানিং বিয়ে আছে, 3টাই তো ডিভোর্স হয়ে গেছে গা। ওর তো পুরুষত্ব থাকলে কি 3টা বিয়ে হইতো? ওর বউরা জায়গা কেন? প্রথম বউ ডিভোর্স দিয়া দিছে, পরেরটা ডিভোর্স দিয়া দিছে, পরেরটা ডিভোর্স দিয়া দিছে। আর ও ও হচ্ছে এই আলম হাসান লোকটা এলাকাতে হচ্ছে যে এলাকায় থাকে, আমি চ্যালেঞ্জ দেয়া কইলাম, ওই বিউমারানির পোলা শোন, চ্যালেঞ্জ দেয়া কইলাম তার আব্বুরে কানে শোনায় দিস, তার আব্বুরে বলিস এই ও যে এলাকায় থাকে ওই এলাকায় যেন নেক্সট একটা বিয়া করে দেখাইতে। কারণ ওই এলাকা মানুষ জানে আলমের চরিত্রটা কেমন। আমি জানি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবো না। আইসা বলে শর্মিলা খারাপ, এই খারাপ, মানে সব মেয়েরাই কি খারাপ? আমিও তো সংসার করতেছি, আমিও তো বিয়ে করছি, 4-5 বছর হয়ে গেছে, আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না। কারণ আমরা একজনকে নিয়ে থাকি, একজনকে নিয়ে হ্যাপি আছি আমরা এত। আর এই যে এই আলমিয়া, তুই বিলা আমার কি ভাইরাল করে দিবি, কি বিলা আমার ফাঁস করে দিবি? তুই দিনাজপুর যাস, মেঘো বাসা, এগুলা সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সব কিছু আছে। কোন মেয়ের সাথে কি করছিস তোর তো পাবলিক জানে। তোর বিয়ে তুই মানে প্রকাশ্যে বিয়ে আসছে 3টা, তুই গোপনে যে তুই কি কি করছিস এগুলো কিন্তু জানে না। তো বিষয়টা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট বানাস, ফেসবুকে কন্টেন্ট ভিত্তিতে থাকবি। আমি ফেসবুক নিয়ে এত প্যারা নেই না। ফেসবুক থেকে যা অর্জন করছি তা তো অনেক করছি, এখন ব্যবসা করতেছি, ব্যবসা নিয়ে থাকি। আমি ফেসবুকে ভিডিও না বানাইলে আমি চলতে পারো। আর বিউমারানির পোলারা শোন, আমার নিয়ে কথা কবি না। তোরা কথা কইছিস দেখে আমার এই কথা বলতে বাধ্য হইলাম। আমি কিন্তু ভাই আগের মতো ভিডিও বানাই না। অডিয়েন্স যারা আছেন, দেশের অবস্থা এমনি খারাপ, তোরা আসুস কার বউ গেল বা কি হইলো। এই যে আমাদের এই যে গাজাবাসীদের জন্য একটা কন্টেন্ট বানাইছ, এই বিউমারানির পোলারা, তোরা আজ আমার বিরুদ্ধে কথা কস, বউ গেছে গা। ওই দেশে যে দেশের জন্য আজকে গাজাবাসীরা ভালো নয়, ওই বিষয় নিয়ে একটা কথা কইছস। কিছু কিছু সাংবাদিকরা আছে যে ভিউয়ের লেগে ওদের পিছনে পড়ে থাকে। এটি হচ্ছে বিউমারানির পোলা। আর মানিক পিয়া বললে ওদেরকে হলুদ সাংবাদিক, আমি বলি বিউমারানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোহা বিষয়টা মাইন্ড ইট, মনে থাকবে।